যাত্রা শুভ হোক তার জন্য জানাই জয় জগন্নাথ। 9টা 20-তে আমরা পৌঁছেছি, 10টা 40-এ ট্রেন। দেখো কি সুন্দর করে কাটিং করে, কি সুন্দর করা গাছটা, আমার তো দারুণ লাগছে গাছটা দেখতে। সব জায়গায় কি আর বউয়ের হাতের মতো চা পাওয়া যায়? অত গাঢ় গাঢ় বাইরে আশা করলে হয় না। আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। এখানে আমাদের গোছানো মোটামুটি ডান। একটা সুটকেস হয়েছে, এটা মাম্মার পুরো সুটকেস। ওখানে একটা এই কি হলো, ওখানে একটা ব্যাগ হয়েছে, পিট ব্যাগ। ওইখানে একটা ব্যাগ হয়েছে, আর এইগুলো টুকটাক জিনিস আছে, এগুলোকে এখন এর ভেতরে ঢোকাবো। মোটামুটি 3টে ব্যাগ হয়েছে, আর এখানে একটা পটির ব্যাগ হয়েছে, পটি প্যানের আর কি। এখানে এই দুটো এখানে বসে খেলা করছে। আর ছোট্টু তো রেডি হয়েই গেছে, আর আমি অর্ধেকটা রেডি হয়েছি, বাদ বাকিটা রেডি হব। সকাল থেকে গোছাতেই টাইম চলে যাচ্ছে। ভিডিওটা যে অন করব, সেই অন করার স্কোপটাই পাইনি। তো যাই হোক, জাস্ট একটু পরে আমরা বেরোবো। এখন প্রায় 5টা বাজতে চলো, 5টা কোনো বাজেনি, 4:30 মতো বাজে। কালকে রাত্রিবেলাতেই ভেবেছিলাম পুরো প্যাকিংটা করে তারপর শুতে যাব, কিন্তু মাম্মার ঘুম চলে আসে, মাম্মাকে ঘুম পাড়িয়ে দিতে হলো। আর মাম্মার কাছ থেকে না উঠে গেলেই ও উঠে পড়ে, ওই জন্য মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি বাদ বাকি প্যাকিংটা করবো, সেটা আর করতে পারিনি। তো ওই জন্য সকাল থেকে উঠে আর বাদ বাকি প্যাকিং গুলো করতে হলো। তো ক্লিপটা যতবার লাগছি ততবার খুলে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি মা, আর আমার ধৈর্যের বাদ ক্রস করে ফেলছিস তুই। চলো দাদার সঙ্গে একটু দেখা করে নেবে। চলো, তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে গো তুমি? বাবা সিঁড়ি দিয়ে কিরম করে উঠছে গো। হ্যাঁ, কি করে জানলো সিঁড়ি দিয়ে এভাবে উঠতে হয় বলো? বাবা শেখালো ওকে। চলো বাবা, দিদিটা আবার নাইট জ্বলছে। তুমি দেখা করে আসি, দাদাইকে বলো দাদাই চলে যাচ্ছি। তুই যাবি না নাকি? শুয়ে শুয়ে ফোন দেখলেই হবে তোর? হ্যাঁ, কি রে, শুয়ে শুয়ে ফোন দেখলেই হবে তোর? আমরা নিচে নেমেই গেছি। বড় ডেটল বাড়িতে ছিল, ছোট ডেটল নেওয়া হয়নি, ওই জন্য দোকান থেকে একটা ছোট ডেটল নিয়ে নিলাম। এখন লাগেজ উঠছে, সমস্ত লাগেজ চলে এসছে, এগুলো এখন ঢুকবে। বলছি এখানে ঢুকবে এত লাগেজ? যাই হোক, মামার বালিশটা আর এইটা আমাকে দিয়ে দেবে। আর একটা জিনিস দেখেছো, তোমার বন্ধু কিন্তু চালু হয়ে গেছে ওখানে, দেখেছো? তাই বাবা, অহি এটা কাকার বন্ধু। এর গায়ে একবার হাত দিয়ে দেখবো। দেখো কারেন্ট আছে, ছেড়ে দাও, দরকার নেই, ওকে হাত দেওয়াতে হবে না, তুমি একা দাও। বুঝছো না তো কি বলেছিলাম? এই দুটো একটা বাকি, আর একটা ঢোকেনি, ওটা সামনে নিয়ে টাটা টাটা করে দাও। থ্যাংক ইউ। ওরে বাবা, মা মন খারাপ। কালনাতে সবাই এখন ঢুকছে, আর আমরা কালনা থেকে বেরোচ্ছি। প্রতি বছর এই টাইমটাতে কত এক্সাইটমেন্ট থাকে যে পুজো আসছে, আর এই বছর আমরা কালনা থেকে চলে যাচ্ছি। তো যাই হোক, মনটা খারাপ লাগছে। হ্যাঁ, যাই হোক, আরেক জায়গায় যাচ্ছি, সেটার জন্য মন আনন্দ রয়েছে। তো চলো আপাতত বেরোনো যাক, আমাদের যাত্রা শুভ হোক তার জন্য জানাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এমা কি গান চলছে, আমি কি গান গাইছি? তো দেখি তোমার দিবানা। হ্যাঁ, এবার কিন্তু দাঁড়াতেই হবে আমার। পৌঁছায়নি, মাঝ রাস্তায় দাঁড়িয়েছি। এটা কোথায়? এটা কোথায়?
রুফটপ, এটা রুফটপ চন্দননগরে। একটু কিছু খাওয়া দাওয়া করবো। তোমার আনন্দ হচ্ছি, আমরা বেবি যাবো। হ্যাঁ, আরে এনে দাও, আরে এনে দাও চা একটা এনে দাও না। আমি এমনি সন্ধ্যেবেলা একটু চা খাই তো, খুব ইয়ে লাগছে। সব জায়গায় কি আর বউয়ের হাতের মতো চা পাওয়া যায়? অত গাঢ় গাঢ় বাইরে আশা করলে হয় না। যাই হোক, ভালোই খেতে, খারাপ খেতে নয়। চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এবার যাবো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। খুব সুন্দর করে এলো গোটা রাস্তায়। লাস্টের দিকে এসে একটুখানি আর ভালো লাগছে না, খুব বোর লাগছিল। মামাকে বললাম, মামা একটু দাঁড়াও, চলে এসছি। দিয়ে মামা পাপার ঘড়ি দেখতে দেখতে চলে এলো। আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি, আর এদিকে হচ্ছে 22, এদিকে হচ্ছে 21। আমাদেরকে 22-এ নামতে হবে, তো ওদিকে যেতে হবে লাগেজ নিয়ে সব। দিয়েই যাচ্ছে মানে কত ফ্লাইং কিছু দিচ্ছে। ও খুব এক্সাইটেড, আজ খুব এক্সাইটেড, কারণ ওর ফার্স্ট টাইম ট্রেন। ওরা আজকে খুব এক্সাইটেড, সব কিছু হা করে দেখছে। আর ও হচ্ছে সবাইকে ফ্লাইং কিস করছে, এই করছে ওই করছে। এই গাছটাকে দেখছি, এত সুন্দর গাছটা, কি বলবো। সামনে দিয়ে দেখালে বেশি ভালো বোঝা যেত, কিন্তু কি সুন্দর দেখতে গাছটা। এত সুন্দর করে স্টেশনটা সাজানো, মানে কি বলবো। এর আগে যে কবার এসেছিলাম এই জায়গাগুলো অত সাজানো ছিল না। ও স্টিয়ারিংটাকে ধরে এইভাবে ঘোরাচ্ছে। বাধা নেই তো, ওকে ইয়ে করা নেই, কি বলে, বেল্ট আটকানো নেই। বেল্টও থাকবে নাকি তাই? না, আটকে দাও, পরে টরে গেলে। 9:20-তে আমরা পৌঁছেছি, 10:40-এর ট্রেন। এখন বাজেতে চললো 10:04। এখনো মোটামুটি 40 মিনিট আমাদের ওয়েট করতে হবে। একটুখানি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ওই দিকটায় গেছিলাম। গিয়ে দেখলাম কতগুলো পান বিক্রি হচ্ছিল। তো ওই মিষ্টি পানগুলো, ছোট্ট বলে যে পান কিনতে হবে না, অম্বল হয়ে যাবে খেলে, তো কিছু কিনবো না, ওই জন্য এইটা কিনলাম, হায়দ্রাবাদি কুলচা। জানি না কিরকম খেতে হবে, খেয়ে দেখবো। ট্রেনে উঠবো, তারপরে খাবো। আমাদের গাড়ি চলে এসছে। দিদি আছে, এটা তো ইঞ্জিন দিয়ে আছে খালি, গাড়ি যায়নি। আরে সামনেটা তো দেখতে পাচ্ছিস ভাই, পেছন দিকে যা। দেখে আসি না, ঢুকে গেছি। এসে পরে একটা গন্ডগোল হয়ে গেছে। সিটের মধ্যে দেখি কিছুক্ষণ আগে বাচ্চাগুলোকে ব্লুবেরি খাওয়ানো হচ্ছিল, আর ওকে একটা ব্লুবেরি দিয়েছিলাম, ও সেটাকে সিটের মধ্যে রেখে ঘুমিয়ে গেছে। দিয়ে নামার পরে আমি দেখছি কি ব্যাপার হলো, সিটের মধ্যে ব্লুবেরিটা চিপকে রয়েছে। দেখছে কার পেছন দিয়ে চিপকেছে, এইটা চিপকেছে। ওর কাছে ছিল ব্লুবেরি, রেখে দিয়েছিল একখানা সিটের মধ্যে, আর ব্যাটার প্যান্টে পুরো ব্লুবেরি দাগ হয়ে গেছে। স্টেশনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, কারণ মাম্মা এক জায়গায় কিছুতেই বসবে না, ও ঘুরে বেড়াবে খালি এদিক ওদিক। তো ওই জন্য এতক্ষণ আমি নিয়ে ঘুরছিলাম। এবার ওর পাপা এলো, ওর বাবার কোলে দিয়ে দিয়েছি, এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এই যে এই গাছটার কথা বলছিলাম, দেখো কি সুন্দর করে কাটিং করে, কি সুন্দর করা গাছটা। আমার তো দারুণ লাগছে গাছটা দেখতে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, ফার্স্ট ট্রেন, মামার ফার্স্ট ট্রেন। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, এই যে ক্ল্যাপ ক্ল্যাপ, এই যে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মামা ক্ল্যাপ ক্ল্যাপ, একটু ক্ল্যাপ। ডাল, ভেজ ডাল, আর তার সাথে রুটি। ভেজ ডালটাও বানিয়ে এনেছে। বাবা, এরম করে নাকি কেউ? দিদি ভাই আমি
এই দুটোতে খেলা করছে, আর এখানে এখন ডিনার করা হচ্ছে। চিকেন আর রুটি। চলো, পুরো কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই রয়েছি। আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। ওয়েদারটা জাস্ট দেখো, এখানে তো আমরা তো ভাবছিলাম গরম হবে গো, কুয়াশা পড়ে আছে পুরো। আমাদের চলে এসছে এই যে গাড়ি। আমরা সারা রাস্তা সরস্বতী বন্দনা করতে করতে এলাম। ঠিক আছে, সরস্বতী পুজো নেই তো কি হয়েছে, মনে মনে সরস্বতী বন্দনা করলাম। এখন আমরা গাড়ি পেয়ে গেছি, এবার গাড়ি করে যাচ্ছি হচ্ছে হোটেলে। ওয়েদার কেমন এখানে? ঠান্ডা না গরম? ঠান্ডা আছে। এ বলছে ঠান্ডা আছে, ঠান্ডা আছে বলছে। কেউ কোনো ড্রেস নিয়ে আসেনি, মানে শীতের কোনো ড্রেস নিয়ে আসেনি, সব গরমকালের ড্রেস নিয়ে এসে চুটিয়ে একদম। আমরা এসেছি হচ্ছে গঙ্গোত্রী হোটেলে, তোমাদেরকে সবকিছু পরে দেখাচ্ছি। জাস্ট এখন রুমে ঢুকছি, এখনো সব রুম আমাদের দেয়নি, এখনো একটা রুম বাকি আছে। আপাতত গিয়ে বসি, একটু ফ্রেশ হই, একটু রেস্ট নিই, তারপরে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। আমার বিছানা পেয়ে কি আনন্দ। আসলে ট্রেন কালকে রাতে না, ও ট্রেনেতে ভীষণ কষ্ট পাচ্ছিল আর কি। ওর স্বভাব হচ্ছে রাত্রিবেলা শুয়ে না সারা বিছানাও ঘোরে। এবার ও ট্রেনেতে তো সেটা ঘুরতে পারছে না, এবার ও ঘুরতে চেষ্টা করছে, যেই বাধা পাচ্ছে বা আটকে যাচ্ছে ও তখনই কান্না শুরু করে দিচ্ছে। খুব কষ্ট হয়েছে কালকে রাতে, সারা রাত কিছুক্ষণ অন্তর 10 মিনিট 15 মিনিট অন্তর ঘুমিয়ে যাচ্ছে। আমাকে কোলে করে উঠে আবার ঘুম পাড়াতে হচ্ছে, আবার মানে সেই বিচ্ছিরি একটা ব্যাপার। তো যাই হোক, এখানে বিছানা পেয়ে এসে এরকম ভাবে শুয়ে আমার গায়ের উপরে কি রিল্যাক্স, কি আনন্দ। আবার শুয়ে পড়ো, আবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এরকম ভাবে শুয়ে পড়েছে। Yummy, yummy foodie. Complete. Yay! First. No, first না, second. বাবা ফার্স্ট, মেয়ে সেকেন্ড। বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তুমি তো ধরে। আমার আর মেয়ের স্নান টান কমপ্লিট হয়ে গেল, এবার যাবে হচ্ছে ওর বাবা। আমি আরো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, আর ওকেও স্নান করে দিলাম, কারণ ঘুম এসে গেছে, যেহেতু রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি। আর আমারও ঘুম ঘুম পাচ্ছে, দেখলাম স্নান টান করে নিয়ে একবারে শুলে একটু টানা শুতে পারবো, তো এখন ঘুম পাড়াবো। এই বেলার বেরোনোর কোনো প্ল্যান নেই, ঘুম টুম দিয়ে শরীরটাকে একদম ফ্রেশ করে তারপর ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু বিচে যাবো। আজকে অন্য কোথাও যাবো না, আর কালকে যাবো হচ্ছে আমরা পুজো দিতে ঠাকুরের কাছে।